জিটিআরএআরপি সফটওয়্যারের অ্যাটেন্ডেন্স ম্যানেজমেন্ট যে সেকশন আছে সেখান থেকে ইনক্রিমেন্ট রিপোর্ট যে অপশনটি আছে সেটির কাজের প্রসেসটা ব্যাখ্যা করব। আমরা অ্যাটেন্ডেন্স ম্যানেজমেন্ট যে সেকশন আছে সেখান থেকে ইনক্রিমেন্ট রিপোর্ট যে অপশনটি আছে সেখানে ক্লিক করলে আমাদের সামনে এই ইনক্রিমেন্ট রিপোর্টের পেজটি লোড হবে। এখান থেকে আমরা আমাদের যে শর্টিং কলামগুলো আছে ডিপার্টমেন্ট ওয়াইজ, সেকশন ওয়াইজ, ডেজিগনেশন ওয়াইজ, এমপ্লয়ি নেম অথবা কোড ওয়াইজ এগুলো সিলেক্ট করে, অর্থাৎ আমরা যদি কোনো একটা সিঙ্গেল এমপ্লয়ির রিপোর্ট দেখতে চাই সেখানে আমরা এমপ্লয়ির নাম অথবা কোডের মাধ্যমে সার্চ করে সেই এমপ্লয়িটাকে সিলেক্ট করে আমরা রিপোর্টের ধরন সিলেক্ট করার মাধ্যমে, অর্থাৎ রিপোর্টের যে কলামটি আছে সেখান থেকে আমরা কোন ধরনের রিপোর্ট দেখতে চাই সেই অপশনটি সিলেক্ট করে আমরা যখন প্রিভিউ বাটনে ক্লিক করব তাহলে আমরা ওই কাঙ্ক্ষিত রিপোর্টটি আমাদের সামনে দেখতে পারবো। আমরা যদি কোনো একটি ডিপার্টমেন্ট ওয়াইজ অথবা কোনো একটি সেকশন ওয়াইজ অথবা কোনো একটি ডেজিগনেশন ওয়াইজ যদি কোনো রেকর্ড দেখতে চাই তাহলে এখান থেকে ডেজিগনেশন অথবা ডিপার্টমেন্ট অথবা সেকশন, যে সেকশনে দেখতে চাই সেখান থেকে যে কোনো একটি সেকশন সিলেক্ট করে আমরা যদি প্রিভিউ বাটনে ক্লিক করি ওই সেকশনের আমরা যে রিপোর্টটা আছে সেই রিপোর্টগুলো আমরা এখান থেকে দেখতে পারবো। আমরা কোনো একটি নির্দিষ্ট ডেটের মধ্যে যদি কোনো রিপোর্ট দেখতে চাই তাহলে এখান থেকে ডিউরেশন, ফ্রম ডেট, টু ডেট এই অপশনগুলো সিলেক্ট করে এমপ্লয়ি টাইপ, কোন ধরনের এমপ্লয়ি, ইউনিট, কোন ইউনিটের, শিফট, ফ্লোর অথবা লাইন এই অপশনগুলো এই ড্রপ ডাউন থেকে সিলেক্ট করে আমরা যদি প্রিভিউ বাটনে ক্লিক করি তাহলে আমরা এখান থেকে আমাদের সেই রিপোর্টটি দেখতে পারবো। কোন ধরনের রিপোর্ট দেখতে চাই, অর্থাৎ ইনক্রিমেন্ট নাকি প্রমোশন অথবা প্রমোশন এন্ড ট্রায়াল, এইভাবে আমরা যে রিপোর্টের কয়েকটি ধরন আছে এখান থেকে আমরা রিপোর্ট সিলেক্ট করে আমরা এখান থেকে আমাদের রিপোর্টগুলো দেখতে পারি। আমরা চাইলেও আমরা পিডিএফ, ওয়ার্ড অথবা এক্সেল এই ফরম্যাটে এই অপশনগুলো সিলেক্ট করার মাধ্যমে যদি প্রিভিউ বাটন ক্লিক করি এরপর তাহলে আমরা ওই ফরম্যাটে আমাদের রিপোর্টগুলো দেখতে পারবো।